আসসালামু আলাইকুম ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে অবৈধভাবে কাউকে হত্যা করা। মব জাস্টিস বা গণপিটুনিতে অবৈধভাবে কাউকে হত্যা করা, ইসলামে এর বিধান কি? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণী ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম তুলে নিয়েছেন। তন্মধ্যে এক শ্রেণী হচ্ছেন নিদ্রিত ব্যক্তি, অর্থাৎ ঘুমন্ত ব্যক্তি। সে নিদ্রা থেকে জাগ্রত না হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর থেকে কলম তুলে নিয়েছেন। 2 নম্বর হচ্ছে অসুস্থ মস্তিষ্ক ওয়ালা ব্যক্তি, অর্থাৎ বিকৃত মস্তিষ্ক ওয়ালা ব্যক্তি বা পাগল। সে জ্ঞান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তার উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম তুলে নিয়েছেন। 3 নম্বর ব্যক্তি হচ্ছেন নাবালক বা শিশু, বালেগ সাবালেগ বা বালেগ না হওয়া পর্যন্ত তার উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম তুলে নিয়েছেন। এর অর্থ হচ্ছে এই 3 শ্রেণীর ব্যক্তির উপর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম তুলে নিয়েছেন, অর্থাৎ এই 3 শ্রেণীর ব্যক্তির কোনো জবাবদিহিতা নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এখন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো জবাবদিহিতা নেই, সম্প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভাইকে, সে পাগল, মস্তিষ্ক বিকৃত ব্যক্তি, একজন ব্যক্তি, তাকে অবৈধভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। শোনা যাচ্ছে যে সে চুরি করতে এসেছিল, সে দায়ে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু যে হাদিসটি আমি এখানে উল্লেখ করলাম, সে হাদিসটি হচ্ছে পাগল যদি সে চুরিও করে তার জন্য কোনো হদ কার্যকর হবে না, তার কোনো শাস্তি নেই, যেহেতু সে মস্তিষ্ক বিকৃত একজন ব্যক্তি। এখন তাকে ধরে সবাই গণপিটুনির মাধ্যমে হত্যা করা হয়েছে, আস্তে আস্তে তাকে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। সূরা, পবিত্র কোরআনের সূরা মায়দা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মান কাতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ কাআন্নামা কাতালান নাস জামিয়ান ওয়া মান আহইয়াহা কাআন্নামা আহইয়ান নাস জামিয়ান। অর্থাৎ যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যার বিনিময় ছাড়া অথবা পৃথিবীতে বা ভূপৃষ্ঠে কোনো ফাসাদ সৃষ্টি করা ব্যতীত হত্যা করে, সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করল। আবার কোনো ব্যক্তি যদি অন্য কোনো নিরপরাধ মানুষকে অবৈধভাবে হত্যা করার হাত থেকে তাকে বাঁচিয়ে দেয় বা রক্ষা করে, তাহলে সে যেন সারা দুনিয়ার মানুষকে রক্ষা করল। এই আয়াত অনুসারে যে ভাইটিকে, পাগল, নাম তার তোফাজ্জল, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে, সে তো নিরীহ। তো যারা হত্যা করেছেন তারা তো, তাকে হত্যা করা মানে হচ্ছে সারা দুনিয়ার মানুষকে এই আয়াতের অর্থ অনুসারে হত্যা করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন, সিবাবুল
মুসলিমি ফুসুকুন অকিতালহু কুফরুন, কোনো মুসলিমকে গালি দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা এবং তাকে হত্যা করা কুফরি। তাহলে যে ভাইটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে, অবৈধভাবে, তাহলে তারা কুফরি কাজ করেছে। অবৈধভাবে বিনা অপরাধে যদি কাউকে হত্যা করা হয়, এটি হচ্ছে কবিরা গুনাহ। আবু সাইদ খুদরি এবং আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন, লাউ আন্না আহলাস সামাই ও আহলাল আরদিস তারাকু ফি দামি মুমিনিন লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার। আসমান এবং জমিনের সকলেই মিলে যদি কোনো মুমিনের হত্যায় অংশগ্রহণ করে, তাহলে তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইয়াজিউল মাকতুলু বিল কাতিলি ইয়াউমাল কিয়ামাতি নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি ও আওদাজুহু তাশখাবু দামান ইয়াকুলু ইয়া রাব্বি হাজা কাতালানি হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশি ফাকালা ফাযাকারু লি ইবনে আব্বাস আত-তাওবাতা ফাতালা হাযিহিল আয়াতা ওমা ইয়াকতুল মুমিনান মুতআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। ক্বালা মা নুসিখাত হাযিহিল আয়াতু ওয়ালা বুদ্দিলাত ওয়া আন্না লাহু তাওবাতু। হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হবেন। হত্যাকৃত ব্যক্তির মাথা হত্যাকারীর হাতে থাকবে, তার শিরা থেকে রক্ত পড়বে। হত্যাকৃত ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদ্দেশ্য করে বলবে, হে আমার প্রভু, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। শ্রোতারা ইবনে আব্বাসকে হত্যাকারী ব্যক্তি তাওবা সম্পর্কে জানতে চাইল। ইবনে আব্বাস সূরা আন-নিসা 4 নম্বর সূরার পবিত্র কোরআনের 93 নম্বর আয়াতটি তেলাওয়াত করলেন এবং বললেন যে স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে তার স্থান হচ্ছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর ক্রুদ্ধ হন, তাকে অভিশাপ দেন, তার জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছেন। এই আয়াত রহিত হয়নি, পরিবর্তন হয়নি, সুতরাং তার তওবা কোনো কাজেই আসবে না। তিরমিজির হাদিস। এই কয়েকটি হাদিসের আলোকে এবং কোরআন কারিমের আয়াতের আলোকে আমরা বুঝে নিতে পারি যে কোনো ব্যক্তিকে, নিরপরাধ ব্যক্তিকে, নিরীহ ব্যক্তিকে বা পাগল মস্তিষ্ক বিকৃত ব্যক্তি, যদিও সে চুরি করেছিল, এইসব ব্যক্তিকে যদি অন্যায়ভাবে বা মব জাস্টিসের মাধ্যমে বা গণপিটুনিতে হত্যা করা হয়, তাহলে এরা সবাই জাহান্নামী।
এদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন, বাঁচার কোনো উপায় নাই। তাই আমরা যারা এই কাজটি করেছি, নিশ্চয়ই কবিরা গুনাহ করেছি, জাহান্নাম তো অপেক্ষা করছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের অপরাধমূলক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।